কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপের একটি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এখানে ইয়ার আছে 2023 এবং 2024। সেলস দেওয়া আছে 2023 সালে 20,000 টাকা, 24 সালে 30,000 টাকা। প্রফিট দেওয়া আছে 2023 সালে 2,000 টাকা, 24 সালে 4,000 টাকা। এখান থেকে আমি তিনটা রিকোয়ারমেন্ট করব। 1 নাম্বার রিকোয়ারমেন্ট করব আমি পিবি রেশিও, 2 নাম্বারে রিকোয়ারমেন্ট করব ফিক্সড কস্ট, 3 নাম্বার রিকোয়ারমেন্ট করব আমি ব্রেক ইভেন পয়েন্ট টাকা। এখন কথা হলো এই তিনটা রিকোয়ারমেন্ট করতে গেলে তো অবশ্যই আমাদের সূত্রের মাধ্যমে করতে হবে। তো 1 নাম্বার রিকোয়ারমেন্টে হলো আমাদের পিবি রেশিও। পিবি রেশিও মানে হচ্ছে প্রফিট ভলিউম রেশিও। মানে পিবি রেশিওর সূত্রটা কি? পিবি রেশিওর সূত্র হচ্ছে চেঞ্জ ইন প্রফিট ইজ চেঞ্জ ইন সেলস। চেঞ্জ ইন প্রফিট মানে 24 সালের প্রফিট কত 4,000 টাকা, 23 সালের প্রফিট কত 2,000 টাকা। আর চেঞ্জ ইন সেলস 24 সালের সেলস কত 30,000 টাকা, আর 23 সালের সেলস কত 20,000 টাকা। তাহলে উপরে রইল কত 2,000 টাকা, নিচে 10,000 টাকা, গুণন 100। তাহলে আমাদের কত পার্সেন্ট হইলো 20%। এই 20% হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সে পিবি রেশিও। তাহলে আমাদের পিবি রেশিওটা পাওয়া গেছে 20%। এখন আমাদের রিকোয়ারমেন্ট টুটা করব, কি করতে বলছে ফিক্সড কস্ট। এখন এই ফিক্সড কস্ট এই ফিক্সড কস্ট আমাদের জানতে হবে ফিক্সড কস্টটা কোথায় থাকে। ফিক্সড কস্টটা থাকে হলো কন্ট্রিবিউশনের মধ্যে। কন্ট্রিবিউশনের মধ্যে দুইটা জিনিস থাকে, এক হলো ফিক্সড কস্ট আর একটা হলো প্রফিট। কন্ট্রিবিউশন থেকে যদি আমরা প্রফিট বাদ দিই তাহলে ফিক্সড কস্ট বের হয়, আর যদি ফিক্সড কস্ট বাদ দিই তাহলে প্রফিট বের হয়। তাহলে যেহেতু আমরা ফিক্সড কস্ট বের করবো তাহলে লিখলাম কন্ট্রিবিউশন মাইনাস প্রফিট। তাহলে এখন আমাদের কন্ট্রিবিউশনটাতে দেওয়া নাই, তাহলে আমাদের কি করতে হবে কন্ট্রিবিউশনটা বের করতে হবে। কন্ট্রিবিউশন বের করার সূত্রটা কি? সেলসটা যদি আমরা পিবি রেশিও দ্বারা গুণন দিই তাহলে আমাদের কন্ট্রিবিউশন বের হয়ে যাবে। এখানে সেলসটা কত? সেলসটা হলো 30,000 টাকা, 30,000 টাকা। পিবি রেশিওটা কত 20%, 20%। তাহলে আমাদের কন্ট্রিবিউশনটা কত বের হলো 6,000 টাকা। এখন আমাদের কন্ট্রিবিউশনটা 6,000 টাকা পেয়ে গেছি। এখন আমাদের এই কন্ট্রিবিউশনটা নিয়ে বসাইলাম 6,000 টাকা। কন্ট্রিবিউশন থেকে প্রফিট 4,000 টাকা বাদ দিলাম, তাহলে আমাদের রইল কত 2,000 টাকা। এই 2,000 টাকাই হচ্ছে আমাদের ফিক্সড কস্ট। এই প্রফিটটা কোন প্রফিট? এই প্রফিট 2024 সালের যে প্রফিট সেটা। তাহলে আমাদের ফিক্সড কস্টটা বের হয়ে এলো। এখন আমরা করবো ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট মানে হচ্ছে সমচ্ছেদ বিন্দু, যে বিন্দুতে আয় এবং ব্যয়টা কি হয় সমান হয়। তো ব্রেক ইভেন পয়েন্টের একটা সূত্র আছে, সেই সূত্রটা কি? এই সূত্রটা হচ্ছে উপরে হলো ফিক্সড কস্ট আর নিচে হচ্ছে পিবি রেশিও। এখন প্রশ্ন হচ্ছে ফিক্সড কস্টটা কত? ফিক্সড কস্টটা হলো 2,000 টাকা, আর পিবি রেশিওটা কত? পিবি রেশিওটা হচ্ছে 20%। তাহলে ফিক্সড কস্টটা 2,000 টাকা বসাইলাম, আর পিবি রেশিওটা কত 20%। 20%, তাহলে আমরা এটা 20 দিয়ে বাদ দিয়ে 100 দিয়ে গুণন দিলাম, তাহলে আমাদের কত হলো 10,000 টাকা। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট আমাদের কত 10,000 টাকা। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।